দেখাতে পারেনি এখনো পর্যন্ত কোনো খেলোয়াড়। এবার সুযোগ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব 1432 শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি এমএম কলেজ মাঠে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল উৎসবের উদ্বোধন করেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের কারো স্বাভাবিক জীবন ছিল না, আনন্দ উচ্ছ্বাস বলতে আমাদের কিছুই ছিল না। যশোরের মতো দেশের ক্রীড়াঙ্গন অস্থির হয়ে পড়েছিল। ক্রীড়াঙ্গনকে অচল অবস্থায় পরিণত করে কথিত ক্রীড়া সংগঠকরা অবৈধ সরকারের দালাল হিসেবে কাজ করছিল। আমরা সেই ক্রীড়াঙ্গনকে আবার সচল করতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে সাথে নিয়ে শান্তির প্রতীক পায়রা বেলুন ফেস্টুন উড়িয়ে ফুটবল উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি জাতীয় দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া মাঠ জুড়ে দলীয় ক্রীড়া এবং অলিম্পিকের পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়ে 6 নম্বর ওয়ার্ড 2-0 গোলে 4 নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। এদিকে দীর্ঘদিন পর যশোরের মাটিতে ফুটবলের জমজমাট আসরকে কেন্দ্র করে যশোর সরকারি এমএম কলেজ মাঠ দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শেষ পর্যন্ত রেফারি কিন্তু শফিকুল ইসলাম বিটু তিনি জানিয়ে দিলেন টু বি কন্টিনিউ চ্যালেঞ্জ টপ এক্সপেরিয়েন্স ক্যাম্পেনারি হিলাল নাম্বার 16। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।